আমি সে কি দাঁত স্কুলে পাঠাবো, দাঁত ব্রাশ করতে বলেছি, মুখ দিয়ে স্কুলে ড্রেস করো। তো মেয়ে গেছে, ওইখানে ওই রুমে গেছে দাঁত ব্রাশ করবো। তারপর ওর বড় বোন আবার চাচার বাসা যাইতেছিল, ও আবার যাইতেছিল পিছিয়ে পিছিয়ে। তাও বলছে কি তুমি ঘরে থাকো, বাসায় থাকো, আমি আসতেছি। চাচুর ভিতরে 5 মিনিটে আসতেছি। ও দরজার ভিতরে রেখে গেছে, ও আবার যাইতে নিয়েছে, দরজাটা মানে খোলার মাত্র ওরা নিয়ে গেছে টান দিয়ে। একটা জুতো ছিল, আরেকটা ছিল না। আর দেখলাম ওর বড় বোন চাচার বাসা থেকে একাই আসতেছে। তখন আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকারও শুনছি। তো চিৎকার যে ও দিছে যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটে অত কোনো বাচ্চা দিচ্ছে। তখন সন্দেহ হয়ে ওই দৌড়টা আমি অনেক ঢাকাইছি, কিন্তু খুলতে পারিনি, খোলাইনি। এরকম কোনো পরিস্থিতি দেখি নাই, কথা বলি নাই কখনো। আসছে মাত্র কিছুদিন যাবো, আমরা কখনো কথা বলিনি। মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। আপনাদের কি অধঃপতন হলে মানুষ আর বিচারও চায় না, কারণ সে জানে বিচার চেয়ে লাভ নাই, কারণ সে বিচার পাবে না। প্রিয় মনোহরগঞ্জবাসী এবং এই তরুণ প্রজন্ম, আপনারা আজকে এই বিস্তীর্ণ মাঠে খোলা আকাশের নিচে, সুনীল আকাশের নিচে যারা এসে দাঁড়িয়েছেন, যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই কিংবা যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে, পরবর্তী বাংলাদেশ আমরা আপনাদেরকে নিয়ে বিনির্মাণ করব। যেই বাংলাদেশের থানায় গেলে তার রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না, যেই বাংলাদেশে চাকরি পেতে হলে মামা চাচা এবং রাজনৈতিক দলীয় পরিচয় থাকা লাগবে না, যোগ্যতার ভিত্তিতে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাকরিতে, মেধায়, নেতৃত্বে এবং রাজনৈতিক নেতৃত্বে আসতে পারবে। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে পলিটিক্যাল লিডাররা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে শুধু বড় বড় কথা বলবে না, বড় বড় কথা বলে তারা নিজেরাই যাবে থাইল্যান্ডের চিকিৎসা। আমরা আপনাদের এই যে আস্থা ধারণ করে আমরা এগিয়ে যাব। সারা বাংলাদেশে কোনো মার্কা আছে? সারা বাংলাদেশে কোনো মার্কা আছে? আমরা হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করব। এই বিচারহীনতার সংস্কৃতিতে আমরা জানি হাদি ভাইয়ের বিচার আস্তে আস্তে এটা ফেডেড হয়ে যাচ্ছে। আজকের যে অপরাধ সংগঠিত হয় সেই অপরাধও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় উনি ঘুমে আছেন, ওনাকে জাগতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি জেগে উঠুন। বাংলাদেশ ভালো নেই, মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে আপনার আমলে। সারা বাংলাদেশে কোনো মার্কা আছে? মনোহরগঞ্জে কোনো মার্কা আছে? এই তরুণ প্রজন্মের কোনো মার্কা আছে? ও সেই মার্কা হাতের তালে মুখে বলে, চারদিকে রব উঠেছে, ফুল ফুটেছে, চারদিকে আর্জেন্টিনা, ব্রাজিল। এইখানে মনে আর্জেন্টিনার সাপোর্টার নাই? আছে? ওই আর্জেন্টিনার, ব্রাজিলের, পর্তুগালের, স্পেনের, আরো জোরে চারদিকে রব উঠেছে, ফুল ফুটেছে, চারদিকে সংসদে আবার যাবে, সংসদে সরকারে 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 এবার যাবে। নাম গুলো মর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, মোরগ তুমি একত্রিত হয়ে যাও। এইবার মোরগের যতগুলা গোস্ত আছে রে বাজার, এই মোরগগুলা কিন্তু আমার খেয়াল করে যাই। আমরা ফজর রক্ত যখন ঘুমিয়ে যায়, যখন আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাউম। সূরা কোন আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। বাজান দে এরকম মুসলমান, আমরা কিন্তু সালাতের দিকে অগ্রসর করি না, নামাজের দিকে অগ্রসর করি না। আমরা কিন্তু কুকুরের মতো বেহুশ হয়ে শুয়ে থাকি। জোরে কোন কথা ঠিক কিনা? যখন ফজর রক্ত সবাই যখন ঘুমিয়ে যায়, যখন ফজরের আগে কিন্তু মোরগটা যখন ডাক দেয়, কত সুন্দর করে ডাক দিচ্ছে, কুকুর কুক। জোরে কোন কথা ঠিক কিনা? মোরগ কিন্তু ডাকে কুকুর কুক। ডাক দেয় কি ডাক দেয় না? দেয় কি দেয় না? ইমানদার মুসলমান, মোরগ কিন্তু ডাকে না, এই মোরগ ডাক দেয় কুদ্দুসুস সালামুল মুমিনুন। মুমিনরা তোমরা ঘুম থেকে উঠে যাও,
যখন আল্লাহর বাড়ি দিয়ে অগ্রসর হয়ে যাও, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মোরগের মতো যখন মোরগ দিয়ে ডাক দিলেন, এই মোরগ যখন একত্রিত হয়ে এইবার মোরগটা হয়ে গেল বাজান রে, দ্বিতীয় নাম্বার কাক পয়কে আল্লাহ রাব্বুল আলামিন ওরকম ভাবে ডাক দিবেন, ও কাক পকি। এবার কাক পয় কিন্তু গোস্তগুলা আছে টাস টাস করে লেগে যখন ডাক দিবে, ইমানদার মুসলমান, এই তিনটে প্রাণী যেরকম ভাবে আল্লাহ পাক ডাক দিবে, উপাকুপ আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও মুহাম্মদ। এবার মুহাম্মাদের দলের যত লোক আছে সমস্ত দলের লোকগুলা জান্নাতের মধ্যে চলে যাবেন। আব্দুল্লাহ নামের যত লোক আছে প্রত্যেকটা আব্দুল্লাহ লোকগুলা জান্নাতের মধ্যে যাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। কত আশা ছিল মাওলা, কত আশা ছিল মাওলা, তোমারই পাইব আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বাদান দে। পর্দার মা তোমরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনো মা। মা গো আজকে তোমরা কেন পর্দায় থাকো না? মা রে, তোমাদের মতো ইমানদার ছিল মা আসিয়া। মা ফিরাউনের স্ত্রী কিন্তু আসিয়া আল্লাহর উপর যখন ঈমান আনত, আমানতু বিল্লাহি, আল্লাহর উপর যখন ঈমান আনত, এই ঈমান আনার পর আসিয়া যখন জানতে পারলো বাজান রে আমার আল্লাহর উপর ঈমান আছে, কিন্তু ফিরাউন যখন জানতে পারলেন আমার বিবি আসিয়া আল্লাহর উপর ঈমান আনছে, আমি তো মাছের পূজা করি, আগুনের পূজা করি, গাছের পূজা করি, আমি তো নিজেই বলি খোদা, কিন্তু আমার বিবিকে আমারে মানে না। এই না আছে কে টাকমাত্র বিবি যায় বিবিতে আল্লাহর উপর তুমি ঈমান এনেছ, এই ঈমানটা তুমি ছাড়বা কিনা? এইবার সঙ্গে সঙ্গে ডাকতে বলছে, আমি গো যে আল্লাহর উপর আমি ঈমান এনেছি, আমাদের যতই মানা করেন না কেন, যতই বাধা দেন না কেন, যে আল্লাহর উপর একবার ঈমান এনেছি আমার জানটা চলে যাবে, কিন্তু আল্লাহর ঈমান ছাড়তে রাজি নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বাদান দে। এইবার যখন ফিরাউন কথাটা জানতে পারলেন, ফিরাউনের অত্যন্ত রাগ হয়ে গেলেন। এইবার মক্কার মধ্যে ডোল পিঠা দিলেন, এইবার ডোল পিঠা দিয়ে মক্কার মধ্যে ডোল পিঠা দিলেন। আর সজিতিকে সদ্যদেরকে ডাকিয়ে বললেন, ও আমার সদ্যরা বলে কিয়া, বলে আমার বিবি কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনছে, আমার বিবি যেইভাবে হোক না কেন রাস্তার ভিতরে হাজির করো। এই বাপ আজকে কে ইবাদতের ভিতরে নিয়ে গেলাম তাজ দরবারে জায়গা এবার ফিরাউন ডাকতে বলতেছে, ও বিবি আসিয়া বাবা, যে আল্লাহর উপর তুমি ঈমান এনেছ, তুমি ঈমানটা ছেড়ে দাও। আজকে এতগুলার মানুষের ভিতরে তুমি যদি আজকে ঈমানটা ছেড়ে দাও, তাহলে আমার যে অর্ধেক আছে এই অর্ধেক রাজ্য তোমার জন্য দান করে দেবা। আচ্ছা স্বামী গা, আপনি যতই মানা করেন না কেন, আপনি যতই বাধা দেন না কেন, আপনার রাজ্য পেলে আমার কোনো লালস নাই, আমার কোনো লোভ নাই, যে আল্লাহর উপর একবার ঈমান এনেছি আমার জানটা চলে যাবে, কিন্তু আমি আল্লাহর ঈমান ছাড়তে রাজি নাই। এই কথাটা যখন ফিরাউন শুনতে পারলেন, ওনার সঙ্গে সঙ্গে ফিরাউন এইবার ডাকে বলতেছে, চাবুকটা নিয়ে আসলো। এইবার চাবুকটা নিয়ে এসে এইবার আসিয়াকে মারনো শুরু করে দিলে, পিটাইতে পিটাইতে এবার আসিয়া জমিনে পড়ে গেল। আল্লাহকে ডাকতে বলছে, মালিক রে, যে আল্লাহ তোমার উপর ঈমান এনেছি, আল্লাহ আজকে ঈমান আনার কারণে আমার বিবিকে আমি তার স্ত্রী কইয়া আমাকে তোমার দূর করেছি। আল্লাহ আল্লাহ গো, আমি জান শুয়ে গেলাম, কিন্তু তুমি শোনো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা মা, যে আল্লাহর উপর তোমরা ঈমান আনবা মা, একটু পাকা মুদ্দত হয়ে যাও। আজকে যদি এই কথাটা শোনার পরে তোমরা যদি ঈমান আনতে পারো, হয়তো ঈমানের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নাজাতের উসিলা বানাইয়া, আল্লাহ পাক তোমার শরীরকে মহব্বত করিয়া, আল্লাহ পাক তোমার জন্য কবর কারা জান্নাতের বাগান বানা দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে জিকির করে লা ইলাহা জরেলা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বেশি আলোচনা করব না, কারণ কি জানেন, যৌথ বন্ধু আমাকে স্মরণ করেছে, এর কথাটা আমি অমান্য করতে পারি না। কিসের কারণে? আমার কালকে মনে করেন যে মাহফিল পাবনা কুষ্টিয়াতে মাহফিল, প্রত্যেক দিন আমার মাহফিল, এই বছরে এই পরিমাণ মাহফিল করছি তা বলার মতো না। তা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আমি আপনাদের সামনে ভালো ভালো কথা জানে বলতে পারি, আসলে কথাগুলো তুলতে চাইছিলাম কিন্তু শেষ করতে পারি নাই। আমি কিন্তু বলেছি, আপনারা মনে আছে কিনা, যে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে 3টা মহিলা গেছে। এই মহিলা যাইয়া ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর, একটা পুরুষ 4 খান বিয়ে করতে পারে, একটা নারী কেন 4 খান বিয়ে করতে পারে না? আসলে নারীদের সম্পর্কে নিয়ে আমি কথাবার্তা বলতে চাইছিলাম, ইনশাল্লাহ আমি শেষ করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, যদি আমি আপনাদের সামনে আবারও আসি, আমাকে একটু মনে করে দিবেন, আমি এখান থেকে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য ইনশাল্লাহ খাস করে দোয়া করব। বিশেষ করে আমি মা বোনদের একটা কথা বলি, যে এই দুনিয়াতে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুনিয়াতে যদি মা বোনেরা না আসতো, তাহলে পুরুষেরা জান্নাতি। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা কয় না, কিন্তু আজকে এই মা বোনদের কারণে আজকে পুরুষেরা কি জাহান্নাম। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মা বোনেরা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাত সম্পর্কে আজকে আলোচনা করতে পারি নাই। ইনশাল্লাহ আমি আল্লাহ যে বাচ্চাদের দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আপনাদের দোয়ায় ভালো এবং কোরআন এবং হাদিস থেকে জানি আমি ভালো কথা বলতে পারি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমাদের আগামীকালের মাহফিল সবাই আসবেন। এখন সত্যের সিদ্ধি হুজুর অনেক মূল্যবান কথা বলছেন, এখন মোনাজাত করবেন, ওনার হাতে সকালে হাত দিয়ে মোনাজাত ধরবেন। আর আগামীকাল আপনারা অবশ্যই সকলেই একজন আর একজনকে দাওয়াত করে আনবেন। কালকে মাহফিলের যিনি প্রধান বক্তা খুব ভালো আলোচনা করবেন।